জন হাওড়া থেকে আটক। এই 4 জন বিহার থেকে উড়িষ্যা হয়ে আনা হচ্ছিল এই গাঁজা। লিলুয়ার অন্য আর একটি গাড়িতে তোলার সময় পাকড়াও করে লিলুয়া থানার পুলিশ। ধৃত 4 জনের সকলেরই বিহারের বাসিন্দা, অর্থাৎ এখানেও এই গাঁজা পাচারেও কিন্তু বিহার যোগ, এবং তারা বাংলায় এসে ধরা পড়ল হাওড়ায়। 150 কেজি গাঁজা সহ আটক 4 জন। বিহার থেকে উড়িষ্যা হয়ে আনা হচ্ছিল এই গাঁজাগুলি। লিলুয়ার অন্য আরেকটি গাড়িতে তোলার সময় এই উদ্ধার করে লিলুয়া থানা পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। কয়েক কোটি টাকার এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কবিতা, প্রথমেই বলে রাখি যে 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিশ। অশোক কুমার সিংহ, সুনীল মাহাতো, মনোজ সিং, কমলেশ কুমার, এরা সবাই কিন্তু বিহারের বাসিন্দা। এবং যেটা জানা যাচ্ছে, 150 কেজি গাঁজা নিয়ে তারা যখন গতকাল রাত্রিবেলা লিলুয়া থানা অন্তর্গত জয়পুর বিলের কাছে একটি ছোট গাড়ি থেকে গাঁজাগুলো লোড করা হচ্ছিল, একটি বড় গাড়ি থেকে ছোট গাড়িতে, ঠিক সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এবং সেই খবর অনুযায়ী পুলিশ সেখানে চলে যায় এবং সেই গাঁজা কিন্তু উদ্ধার করে। এবং যেটা জানা যাচ্ছে যে এই গাঁজাগুলো মূলত নিয়ে আসা হচ্ছিল এবং এই রাজ্যে বিভিন্ন প্রান্তে সেই গাঁজাগুলো পৌঁছে দেওয়া হবে। এবং মূলত এই গাঁজাগুলো আনা হচ্ছিল উড়িষ্যা থেকে, এবং সেই উড়িষ্যা থেকে নিয়ে এসে হাওড়ার জয়পুরের বিলের কাছে সেই ছোট গাড়িতে সেই গাঁজাগুলো আবার লোডিং করা হচ্ছিল। এবং সেই গাঁজাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হতো। এবং কিভাবে সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে বা কোথায় যাবে সেটা কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, এই 4 জনকে, এবং আজকে তাদেরকে হাওড়া আদালতে তোলা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে পুলিশ কাস্টডিতে নেওয়া হবে। এবং তারপরেই কিন্তু জানা যাবে মূলত এই গাঁজাগুলো উড়িষ্যা থেকে আনা হয়েছিল এবং কে বরাত দিয়েছিল, এবং নিয়ে এসে এখানে যে গাড়িতে তোলা হচ্ছে এবং সেই গাড়িটিকেও আটক করা হয়েছে। এবং সেই গাড়িতে করে কোথায় নিয়ে যাওয়া হতো এবং এই তার ডিস্ট্রিবিউটার কে ছিলেন বা এগুলো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজটা কে করতো, পুরো চক্রটাকে ধরবার জন্য কিন্তু এই 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে তাদের হাওড়া আদালতে তোলা হবে এবং পুলিশি কাস্টডি নেওয়ার জন্য আবেদন করা হবে। তবে যেটা মনে করা হচ্ছে, মাঝের মধ্যেই কিন্তু বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণে গাঁজা এই রাজ্যে আসে এবং সেগুলো বিশেষভাবে পুলিশ সেগুলোকে কিন্তু আটক করে। তবে সে মর্মেও পুলিশের যে সোর্স সেটা একেবারে কাজ করার ফলে পুলিশ কিন্তু সক্রিয়ভাবে এই 150 কেজি গাঁজা সেটা কিন্তু উদ্ধার করতে পেরেছে। এবং এই যে গাঁজা কোত্থেকে আসছিল বা কিভাবে কোথায় যাচ্ছে সেটাও কিন্তু তারা তদন্ত করে বার করবে বলে মনে করছেন লিলুয়া থানার পুলিশেরা। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রণজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণজিতের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।